টু লার্ন ইংলিশ উইথ সাব্বির চ্যানেল। সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই গেট শপিং এই গল্পটির টেক্সটুয়াল যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমরা পূর্ববর্তী ভিডিওতে অলরেডি এই গল্পের যে সামারি এবং থিমেটিক ডিসকাশন সেগুলো করে ফেলেছি। তো পূর্ববর্তী ভিডিও অনুযায়ী কথা ছিল যে আমরা পরবর্তী পার্টে টেক্সটুয়াল কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সো এখানে মূল বইয়ের মানে ক্লাস 9-10 পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করব। আপনারা অনেকে অনেক ধরনের উত্তর করতে পারেন, আরও ব্রডলি বা আরও মানে উদাহরণসহ বা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ প্রশ্নের উত্তর করতে পারেন। তবে আমি সবার কথা চিন্তা করে একদম সিম্পল ওয়েতে একদম সহজভাবে উত্তর করার চেষ্টা করছি। আশা করি প্রশ্নগুলো সবার জন্য উত্তর করাটা খুব সহজ হবে। তো আমরা শুরু করি। এখানে প্রথম প্রশ্ন, এবং শুরু করার আগে একটা কথা বলিনি যে যারা এই গল্প সম্পর্কে এখনও আইডিয়া ক্লিয়ার না তারা আমার পূর্ববর্তী ভিডিওটা দেখে আসবেন, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। আশা করি ভিডিওটা দেখার পর যত ধরনের কনফিউশন বা কমপ্লেক্সিটি আপনাদের মধ্যে আছে গল্পটা নিয়ে সব ধরনের কনফিউশন দূর হয়ে যাবে, প্রশ্নগুলো বোঝা আপনার জন্য সহজ হবে। তো কোশ্চেন নাম্বার 1, হু হ্যাড ব্রড দ্য নিউজ অফ মিস্টার ব্রেন্টি মেলার্টস ডেথ? তো কে মিস্টার ব্রেন্টি মেলার্টের মৃত্যুর খবর নিয়ে এসেছিল? Mr. Brenty Mallard's friend Richard had brought the news of his death. তো মিস্টার ব্রেন্টি মেলার্ডের বন্ধু রিচার্ড মূলত তার মৃত্যুর খবরটা নিয়ে এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 2, হাউ ডিড মিস্টার মেলার্ড ডাই অ্যাকর্ডিং টু দ্য রিউমার? রিউমার মানে হচ্ছে গুজব। তো অ্যাকর্ডিং টু দ্য রিউমার গুজব অনুসারে হাউ ডিড মিস্টার মেলার্ড ডাই, মানে কীভাবে মারা গিয়েছিল গুজব অনুসারে? তো গুজব ছড়িয়ে পড়েছিল যে একটা রেল রোড ডিজাস্টার হয়েছে, মানে একটা রেল দুর্ঘটনা হয়েছে এবং দুর্ঘটনায় মিস্টার মেলার্ড মারা গেছে। তো অ্যাকর্ডিং টু দ্য রিউমার মিস্টার মেলার্ড ডাইড বাই আ রেল রোড ডিজাস্টার। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াই ওয়াজ এভরিওয়ান স্কেয়ার্ড অফ ব্রেকিং দ্য নিউজ টু মিসেস মেলার্ড? তো স্কেয়ার্ড মানে ভীত, তার মানে বলতেছে সবাই কেন মিস্টার মেলার্ডের কাছে খবরটা পৌঁছানোর ব্যাপারে ভীত ছিল, কেন সবাই ভয় পাচ্ছিল? তো আমরা সবাই জানি যে মিসেস মেলার্ড তিনি একজন হার্ট পেশেন্ট ছিলেন, তার হার্টের সমস্যা ছিল। তো স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পরে তার যে কোনো ধরনের দুর্ঘটনা তার সঙ্গে ঘটতে পারতো। তো এই যে একটা ঝুঁকি, এই যে একটা রিস্ক, এই রিস্ক থেকে মানে সবাই একটু ভীত ছিল যে কীভাবে তার কাছে তার স্বামীর মৃত্যুর খবর পৌঁছানো হবে। তো এভরিওয়ান ওয়াজ স্কেয়ার্ড অফ ব্রেকিং দ্য নিউজ টু মিসেস মেলার্ড বিকজ শি হ্যাড আ হার্ট ট্রাবল। সবাই ভীত ছিল মিসেস মেলার্ডের কাছে খবরটা পৌঁছানোর ব্যাপারে, কারণ সে হচ্ছে একজন মানে তার একটি হার্টের সমস্যা ছিল একটি। তো এভরিওয়ান থট দ্যাট এনিথিং মাইট হ্যাপেন উইথ হার আফটার গেটিং দ্য ডেথ নিউজ অফ হার হাজব্যান্ড। তো সবাই বলতেছিল যে কোনো কিছু ঘটতে পারে তার সঙ্গে তার স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পরে। তো স্পেশাল কেয়ার ওয়াজ টেকেন টু গিভ হিম দ্য নিউজ। সুতরাং তাকে খবরটা পৌঁছানোর ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 3, হাউ ডিড মিসেস মেলার্ড রিয়্যাক্ট আফটার গেটিং দ্য নিউজ? তো রিয়্যাক্ট মানে আচরণ করা। তো মানে মিসেস মেলার্ড মৃত্যুর খবরটা পাওয়ার পরে কীভাবে আচরণ করেছিল বা কীভাবে রিয়্যাক্ট দেখিয়েছিল? তো সাধারণত টিপিক্যাল ওমেন মানে সাধারণ নারীরা তাদের স্বামীর মৃত্যুর পরে কান্নাকাটিতে ভেঙে পড়ে এবং তাদের রিয়াকশনটা তো মানে খুবই শকিং থাকে এবং মানে তারা বিভিন্নভাবে মানে আমরা যেটা দেখি আর কি যে ভেঙে পড়ে কান্নাকাটিতে লোকজন জড়ো হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো মিসেস মেলার্ডের সাথে কিন্তু এরকম কোনো কিছুই ঘটে নাই। মিসেস মেলার্ড সেরকম ধরনের কান্নাকাটি চিল্লাফাল্লা বা এই ধরনের কোনো রিয়াকশন কিন্তু দেখায় নাই। তো টিপিক্যাল ওমেনরা টিপিক্যাল ওয়াইফরা যে ধরনের রিয়াকশন দেখায় সেই ধরনের রিয়াকশন কিন্তু আমরা পাইনি। তো প্রশ্নের উত্তর আমি এভাবে করার চেষ্টা করেছি যে আফটার গেটিং দ্য ডেথ নিউজ, মৃত্যুর খবর পাওয়ার পরে মিসেস মেলার্ড রিয়েক্টেড ইন অ্যান আনন্যাচারাল ওয়ে। একটা অস্বাভাবিকভাবে সে আচরণটা করেছিল। শি ওয়াজ ভেরি শকড, মানে সে খুবই বিস্মিত হয়ে গিয়েছিল বা আশ্চর্যিত হয়ে গিয়েছিল, অ্যান্ড এন্টার্ড ইন্টু হার রুম, এবং তার রুমে প্রবেশ করে গিয়েছিল উইদাউট টকিং টু এনিওয়ান, মানে কারোর সঙ্গে কথা না বলে মানে একটা শকিংয়ের বা সে যে বিস্মিত হয়েছিল এরকম একটা অনুভূতি নিয়ে সে তার রুমে প্রবেশ করলো। তো এটা কিন্তু মানে খুব একটা ন্যাচারাল ওয়েতে করেনি সে মানে বিষয়টা একটু আনন্যাচারাল মনে হচ্ছিল। তো পরবর্তী প্রশ্ন, হাউ ডিড হার রিয়াকশন চেঞ্জ ওয়েন শি ওয়েন টু হার রুম? তো বলতেছে যে রিয়াকশন মানে অনুভূতি, তার যে রিয়াকশান এটা কীভাবে পরিবর্তন হয়ে গেল ওয়েন শি ওয়েন টু হার রুম, যখন সে তার রুমে গিয়েছিল। তো হার রিয়াকশান আমরা দেখতে পারি যে প্রথম দিককার যে অনুভূতি রুমের বাইরে যখন সে ছিল তার স্বামীর মৃত্যু হওয়ার পর সবাই ভাবতেছিল যে সে অনেক দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এবং তাকে দেখেও কিন্তু মনে হচ্ছিল সে খুবই শকড। হ্যাঁ, তো সবাই কিন্তু তার আউটার বা যে অ্যাপারেন্ট যে লুকটা সেটা কিন্তু দেখে মনে হচ্ছিল যে সে হচ্ছে অনেক দুঃখী। হ্যাঁ, কিন্তু রুমে প্রবেশ করার পরে আমরা দেখতে পারি তার যে এই যে দুঃখী মনোভাবটা সেটা মানে টার্ন ইন্টু হ্যাপিনেস, মানে সুখে পরিণত হয়ে যায়। মানে তখন আর তার
আশেপাশে তো লোকজন নেই, তো রুমের মধ্যে তো সে একা ছিল। তো তখন তার অনুভূতিটা মানে একটু মানে ইন্ডিপেন্ডেন্ট মনে হচ্ছিল, স্বাধীন মনে হচ্ছিল। মানে তখন সে নিজেকে একটা স্বাধীন নারী হিসেবে কল্পনা করতেছিল এবং সে মনে করতেছিল যে তার স্বামীর মৃত্যু হয়েছে মানে সে এখন মুক্ত, সে এখন স্বাধীন। তার কোনো ধরনের কোনো দমন নিপীড়ন বা কোনো ধরনের অত্যাচার সহ্য করতে হবে না স্বামীর। তো আমরা যেটা দেখি যে স্বামীর মৃত্যুর পর সবাই দুশ্চিন্তা করে, কান্নাকাটি করে, সবাই ভাবে যে স্বামীর মৃত্যু হয়ে গেছে, এখন কী হবে। তো এই গল্পে কিন্তু সেরকম কিছু দেখায়নি। এই গল্পে কিন্তু দেখাচ্ছে যে স্বামীর মৃত্যুর পর একটা মানে মেয়ে বা একটা নারী কীভাবে মুক্তির কথা চিন্তা করতে পারে। তো এই প্রশ্নটার উত্তর এভাবে করার চেষ্টা করেছে, হার রিয়াকশন চেঞ্জড ফ্রম স্যাডনেস ইন্টু হ্যাপিনেস। তার যে রিয়াকশন, তার যে অনুভূতি, সেটা দুঃখের থেকে সুখে রূপান্তরিত হয়েছিল। হোয়েন শি ওয়েন্ট টু হার রুম, যখন সে তার রুমে প্রবেশ করেছিল, বিকজ কারণ শি ওয়াজ অ্যালোন ইন হার রুম, কারণ সে তার রুমে একা ছিল। অ্যান্ড থিঙ্কিং দ্যাট, এবং ভাবতেছিল যে নাও শি ওয়াজ ফ্রি ফ্রম অল কাইন্ড অফ ডোমিনেশন মানে শোষণ বা নিপীড়ন, মানে এখন সে সকল ধরনের শোষণ নিপীড়ন থেকে মুক্ত, ফ্রম হার হাজব্যান্ড, তার স্বামী থেকে। মানে এই কারণে সে হয়তো রুমে যাওয়ার পরে নিজেকে সুখী অনুভব করতেছে। তো আমরা এবার পরবর্তী প্রশ্নে দেওয়ার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 6। তো পরবর্তী কোশ্চেন, হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো মিসেস ম্যালার্ড ফেল্ট হ্যাপি অ্যান্ড ফ্রি, মানে মিসেস ম্যালার্ড সুখী এবং মুক্ত অনুভব করেছিল। তো আমি কিন্তু আগেই বলেছি যে মিসেস ম্যালার্ড সুখী এবং মুক্ত অনুভব করতেছিল কারণ সে ম্যারিটিয়াল ডোমিনেশনের শিকার, মানে বৈবাহিক নিপীড়ন, মানে বিবাহকে সে মানে বিবাহটা তার জীবনে এক ধরনের বলতে পারেন নিপীড়ন, শোষণের বিষয় ছিল। মানে আহ, আহ, স্বামীদের তো মানে স্বামীরা নারীদেরকে মানে অনেক সময় দেখা যাচ্ছে প্রাপ্য মূল্য বা তাদের পার্সোনাল প্রাপ্য মূল্যটা দেয় না এবং তাদের পার্সোনাল প্রপার্টি হিসেবে মানে তুলনা করে। মানে একটা সময় গিয়ে তারা তাদের ন্যায্য অধিকার বা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয় এবং তাদেরকে স্বামীর হাতের পুতুল হিসেবে দেখা হয়। তো ওই রকম সিচুয়েশনে তো স্বামীরা সবসময় কল্পনা করে যে কীভাবে এই সিচুয়েশন তারা মুক্ত পাবে, কীভাবে একটা স্বাধীন জীবন পাবে। তো এই যে স্বামীর মৃত্যুর কারণে তার যে ডোমিনেশন, মানে যে দমনের ব্যবস্থা বা শোষণ নিপীড়নের মানে যে আহ, উপায়টা ছিল বা ব্যবস্থাটা ছিল, সেটার অবসান ঘটে। তো স্বামীর মৃত্যুর কারণে এই কারণে সে সুখী অনুভব করছে, কারণ এখন তো আর মানে কেউ তাকে দমন নিপীড়ন করতে পারবে না। সে এখন তার কথা মতো ইচ্ছা স্বাধীন মতো চলাফেরা করতে পারবে। এখন সে মুক্ত স্বাধীন নারী। তো এই কারণে মূলত সে মিসেস ম্যালার্ড হ্যাপি এবং ফ্রি অনুভব করতেছিল। তো মিসেস ম্যালার্ড ফেল্ট হ্যাপি অ্যান্ড ফ্রি, মিসেস ম্যালার্ড সুখী এবং আনন্দিত মুক্ত অনুভব করেছিল, বিকজ কারণ নাও শি ওয়াজ থিঙ্কিং দ্যাট, মানে সে সে ভাবতেছিল আর কি, দ্যাট নাও শি ওয়াজ বিকজ, আচ্ছা আমি এই প্রশ্নটা যে নাও এটা রিপিট করে ফেলছি, তো এখানে একটা নাও দিতে হবে। বিকজের পর আপনি এভাবে উত্তর করেন, বিকজ শি ওয়াজ থিঙ্কিং দ্যাট, সে ভাবতেছিল নাও শি ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন, মানে সে একজন মুক্ত স্বাধীন নারী। শি হ্যাড নট টু বেয়ার এনি কাইন্ড অফ ডোমিনেশন ফর হার হাজব্যান্ড, তার স্বামীর থেকে তার কোনো ধরনের শোষণ নিপীড়ন সহ্য করতে হবে না। এই কারণে সে সুখী এবং মুক্ত অনুভব করতেছিল। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্টেটমেন্ট আ জয় দ্যাট কিলস, মানে এই যে স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতিতে, এই বিবৃতি এ জয় দ্যাট কিলস, একটা আনন্দ যেটা কী করে হত্যা করে, এই বিবৃতি দ্বারা তুমি কী বোঝো? তো স্বামী ফিরে আসার ঘটনাটা অবশ্যই একটা আনন্দের বিষয়, একটা জয়াস নিউজ। তো স্বামীর ফিরে আসার ঘটনাটা তার জন্য মানে মানে মিসেস মেলার্ডের জন্য মৃত্যুর কারণ হয়ে যায়। মানে স্বামীর ফিরে আসা আনন্দে মিসেস মেলার্ড মারা যায়। তার মানে বুঝাতে যাচ্ছেন যে এ জয় একটা আনন্দ যেটা কি হয়েছে, দ্যাট কিলস, যেটা হত্যা করছে, মানে মিসেস মেলার্ডকে হত্যা করে ফেলছে, মানে মিসেস মেলার্ডের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এই স্টেটমেন্ট, এই বিবৃতি দ্বারা কী বোঝানো হয়েছে কি? তো এই স্টেটমেন্ট দ্বারা বোঝানো হয়েছে যে মিসেস মেলার্ডের হাজব্যান্ডের যে ফিরে আসা, এই ফিরে আসা তার জীবনের একটা ট্র্যাজেডি নিয়ে আসে, তার জীবনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো এইটাই দিয়ে মূলত এখানে বোঝানোর চেষ্টা করছে। দ্য স্টেটমেন্ট আ জয় দ্যাট কিলস রেফার্স মানে আমাদেরকে উল্লেখ করে বা মানে নির্দেশ করে টু দ্য ইভেন্ট, ওই ঘটনা, হোয়ার, যেখানে জয়াস নিউজ অফ মিসেস মেলার্ড ডেথ হাজব্যান্ড, যেখানে মিসেস মেলার্ডের মৃত স্বামীর কামিং ব্যাক, ফিরে আসার খবর বিকাম দ্য রিজন অফ হার ডেথ, মানে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মানে স্বামীর ফিরে আসাটা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, সেই ঘটনাকে নির্দেশ করে এই স্টেটমেন্টটা। Question number 8, and this is the last question of our textual question. What happens to Mrs. Mallard at the end of the story? খুবই সহজ একটা প্রশ্ন, যে গল্পের শেষে মিসেস ম্যালার্ডের সঙ্গে কী হয়েছিল। হ্যাঁ, তো মিসেস ম্যালার্ড তার স্বামীকে ফিরে আসতে দেখে মারা যায়। আমি ওই সহজভাবে প্রশ্নের উত্তর করার চেষ্টা করছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে মিসেস ম্যালার্ড মারা গিয়েছিল আফটার সিইং হার ডেথ হাজব্যান্ডস কামিং ব্যাক, তার মৃত স্বামীকে ফিরে আসতে দেখে সে মারা গিয়েছিল। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো ধরনের কনফিউশন থাকে বা কোনো ধরনের কমপ্লেক্সিটি মাথার মধ্যে কাজ করতে থাকে এরপরও,
কমেন্টে জানাবেন, আশা করি উত্তর করার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা। আর যারা এসএসসি পরীক্ষার্থী বা ক্লাস 9-10 এর শিক্ষার্থী, সবার কাছেই আমার একটাই অনুরোধ যে তোমরা টেক্সচুয়াল কোশ্চেনগুলো বেশি বেশি পড়বা, কারণ এই টেক্সচুয়াল কোশ্চেনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এটা বলা যায় শতভাগ কমন, কারণ আমরা আসলে বলতে পারি না যে টেক্সচুয়াল কোশ্চেনের বাইরে কোন ধরনের কোশ্চেন করতে পারে। তো সব কোশ্চেনই কিন্তু তোমার কাছে আনকমন, তোমার কাছে শুধু একটা জিনিস কমন, সেগুলো হচ্ছে টেক্সচুয়াল কোশ্চেন, মানে এগুলো থেকে কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা 99%। ওই 1% হচ্ছে যেগুলো আছে একটু আনকমন দিবে। তো তোমরা এই কোশ্চেনগুলো করতে পারলে এই আঙ্গিকে অন্য যে ধরনের কোশ্চেন আছে তোমরা প্রশ্নের উত্তর করতে পারবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।